ওয়েলকাম টু মাই ঝুমাস কিচেন। শিবরাত্রির পরের দিন আমাদের কুলের টক আর নিম পাতা খাওয়ার রিচুয়ালস আছে। তো তার মধ্যে কুলের টক আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে ড্রাই রোস্টেড মশলা করব। তো ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 স্পুন করে 5 ফোড়ন, মৌরি আর হাফ স্পুন করে হলুদ আর কালো দুরকম সর্ষে, একটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে রোস্টেড হয়ে গেলে ঠান্ডা করে মিহি গুঁড়ো নয় একটু গোটা রেখে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ভেঙে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে পাকা কুল ভালো করে ধুয়ে তারপর ফাটিয়ে কড়াইয়ে দিয়ে নেড়ে দেবো পরিমাণ মতো হলুদ, টেস্ট অনুযায়ী নুন দিয়ে কুক করে পরিমাণ মতো নর্মাল জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কুলগুলো সেদ্ধ হওয়ার জন্যে। এখন ঢাকা খুলে দেখে নেব, হ্যাঁ কুল সেদ্ধ হয়ে গেছে। এরপর পাটালি গুড় দেবো, তবে গুড়ের কোয়ান্টিটি এই মুহূর্তে খুব কমই ছিল, তাই 3 স্পুন মিচড়ির গুঁড়ো অ্যাড করলাম। না হলে কুলের টক আমি পুরো গুড় দিয়েই করি, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, খুব ভালো করে মিক্সড করে 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম, তবে খাবার সময় ঝাল সেইভাবে লাগবে না, টক যেহেতু অ্যাডজাস্ট হয়ে যাবে। টক ফুটে উঠলে কিছুটা রোস্টেড মশলা দিয়ে মিক্সড করে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলেই টক অলমোস্ট রেডি হয়ে গেল। এরপর নামিয়ে বলে সার্ভ করে বাকি রোস্টেড মশলা আর কয়েকটা কারি পাতা গার্নিশ করে দেবো। এখন রেসিপি আমার পুরোপুরি রেডি। কাশি হয়েছে, টক তো খাওয়া যায় না, তবে এই টকের সাথে আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারি না, কারণ এই টক খুবই লোভনীয় আর আমার তো অতিই প্রিয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।